আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। খেলা হবে, আসো খেলবো। তফসিল ঘোষণার পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর হুঙ্কার শুরু হয়ে গিয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠক করেছেন। এখন অনেকের প্রশ্ন, তিনি কি সেনা শাসন জারি করেই পদত্যাগ করবেন? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু গত এক দুদিন আগে হুঙ্কার দিয়ে বলেছেন, ডক্টর ইউনূস আমাকে অপমান করেছে। আমার ছবি বিভিন্ন কূটনীতিক দপ্তর থেকে নামিয়ে ফেলেছিল ডক্টর ইউনূস, এবং আমাকে পদত্যাগ করানোর জন্য অনেকবার বাধ্য করা হয়েছিল, এবং আমার বঙ্গভবনের সামনে এসে মব করেছিল, বিভিন্নভাবে আমাকে অপমান করেছে। আমি নির্বাচন শেষ হওয়ার পরে পদত্যাগ করব। এখন তিন বাহিনী প্রধানের সাথে বৈঠকের পরে মনে হচ্ছে তিনি নির্বাচনের আগে কি সেনা শাসন জারি করে পদত্যাগ করবেন। এখন দেশের যে পরিস্থিতি দেখা যাচ্ছে তা দেখে তো মনে হচ্ছে সেনা শাসন জারি হয়ে যেতে পারে, নির্বাচন নাও হতে পারে। যদি ব্যাটে বলে মিলে যায়, আমি যে বা বলতাম এবং অনেক ইউটিউবার যে বলতো রাষ্ট্রপতির খেলাই শেষ খেলা, সেই শেষ খেলা কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু খেলেই দিবে? একটা প্রশ্নবোধক আছে, কিন্তু আদৌ কি ঘটবে সেই খেলার এখন বোঝা যাচ্ছে না। যদি ঘটে বাংলাদেশের জন্য ভালো, আর যদি না ঘটে নির্বাচন হয়ে যায়, বাংলাদেশে ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর উপর অনেক কিছু ডিপেন্ড করছে, এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের উপর অনেক কিছু ডিপেন্ড করছে। কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে আমরা কেউ বিশ্বাস করতে পারছি না। তা না হলে বাংলাদেশের এই পরিণতি হতো না। অনেক আগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেনা শাসন জারি করত বা জরুরি অবস্থা জারি করেই সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিত। এটাই বাংলাদেশের জন্য মঙ্গলজনক ছিল। এখন তিন বাহিনী বৈঠকের ফলে কি সিদ্ধান্ত হয়েছে সেটা আমরা এখনো বুঝতে পারছি না। নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে পদত্যাগ করবে সেই বিষয়ে আলোচনা হয়েছে। অনেক বিষয় নিয়ে আলোচনা হতে পারে, নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে, আরো অনেক বিষয় আছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অনেকদিন পরে মিডিয়াতে খোলা মনে কথা বলেছে, এবং বিশ্বের অনেক মিডিয়াতেও তিনি এই সকল তথ্য প্রচার করে দিয়েছে যে একটা দেশের রাষ্ট্রপতির সাথে কিভাবে আচরণ করেছে এই ডক্টর ইউনূস, কিভাবে অপমান করেছে একটা দেশের রাষ্ট্রপতিকে এই ডক্টর ইউনূস, এবং ওনার প্রেস উইংকে পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছিল। তিনি অকপটে সকল বিষয় ক্লিয়ার করে দিয়েছেন। এটা কিন্তু একটা স্বাধীন দেশের রাষ্ট্রপতির সাথে হতে পারে না। তিনি একমাত্র পদত্যাগ করেননি দেশকে রক্ষা করার জন্য, তা না হলে তিনি তখন পদত্যাগ করে ফেললে দেশটাকে এই স্বাধীনতা বিরোধীরা আরো ধ্বংস করে ফেলতো, দেশের সংবিধান ধ্বংস করে ফেলতো, সকল কিছু চেঞ্জ করে ফেলতো। বাংলাদেশে তখন নতুন সংবিধান আনতো, বাংলাদেশের সকল কিছু চেঞ্জ করে তাদের মতো করে বাংলাদেশের সংবিধান লিখতো। এই সকল বিষয় চিন্তা করে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেননি। সে কারণে আমি আবারও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে স্যালুট জানাই। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অনেক চেষ্টা করেছে দেশটাকে স্টেবল রাখতে, কিন্তু কি করবে, ওনাকেই তো আনস্টেবল করে রাখা হয়েছে। ওনার সকল কিছু থেকে ওনাকে বিরত রাখা হয়েছে, মিডিয়া থেকে বিরত রাখা হয়েছে, কোন রাষ্ট্রীয় প্রোগ্রাম ওনাকে আমন্ত্রণ করা হয়নি, ওনার প্রেস উইং সরিয়ে দেওয়া হয়েছে, ওনার ছবি পর্যন্ত বিভিন্ন দপ্তর থেকে নামিয়ে ফেলা হয়েছে। আর কি ধরনের অপমান করলে একটা মানুষকে মারার সমান হয়? ওনাকে মারে নাই, কিন্তু এমন অপমান করেছে সেটা মারার থেকেও বেশি। সেটাই কিন্তু ক্লিয়ার করে সংবাদ মাধ্যমে বলেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তাই তিন বাহিনীর সাথে বৈঠক বাংলাদেশের জন্য অনেক ফলপ্রসূ হোক সেটাই চাই, কিন্তু ওয়াকারুজ্জামান যতক্ষণ সেনাবাহিনীর প্রধান আছে আমার মনে হয় না বাংলাদেশে কিছু একটা ঘটবে। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সরে যাওয়া মানে বাংলাদেশে অনেক কিছু ঘটার সম্ভাবনা আছে। তিনি থাকা মানে যতই বৈঠক হোক, যতই ভারত চাপ দেয়, যতই আমেরিকা চাপ দেয়, খুব তাড়াতাড়ি কিছু ঘটার সম্ভাবনা খুবই কম। কারণ তিনি সম্পূর্ণরূপে জামাতকে বেকিং করছে, জামাতকে সমর্থন করছে, ডক্টর ইউনূস গঙ্গের সাথে মিলেই সকল কিছু করছে। তা না হলে বাংলাদেশে কোনো রাজনৈতিক পরিস্থিতি নেই, বাংলাদেশে কোনো নির্বাচনের পরিস্থিতি নেই, বাংলাদেশে সাধারণ মানুষ নিরাপত্তা নাই। এই অবস্থা একটা নির্বাচন দেওয়ার কোনো মানি হয়? বাংলাদেশের 60% মানুষ, 70% মানুষ চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। তবুও কেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো না? তবুও কেন আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করার জন্য চেষ্টা করা হচ্ছে না? এগুলা প্রশ্ন থেকে যায়। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কি ভূমিকা? কথা বুঝেন নাই? সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যদি এই ডক্টর ইউনূস সরকারকে এতদিন সাপোর্ট না করতো, এই ডক্টর ইউনূস সরকার এতদিন ক্ষমতায় থাকতে পারে না। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যদি এই ডক্টর ইউনূসকে বেকিং না দিত, এই ডক্টর ইউনূস আওয়ামী লীগের উপর এইরকম স্টিমুলার চালাতে পারে না। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যদি এই ডক্টর ইউনূসকে বেকিং না দিত, এই ডক্টর ইউনূস এত সাহস করে না যে আওয়ামী লীগের
উপর নিষেধাজ্ঞা দিতে, কার্যক্রমের উপর। সকল কিছুর পিছনে কিন্তু মেইন ভিলেন ওয়াকারুজ্জামান, তিনি ভিতর থেকে কাজগুলো করছে। উপর দিয়ে হাসি খুশি থাকছে, কিন্তু আওয়ামী লীগের যতটুকু বাস মারার ডক্টর ইউনূসকে দিয়ে মেরে দিচ্ছে। আর ভিতরগতভাবে সমর্থন দিচ্ছে এর জামাত শিবির, আর বিএনপি তো মনোসমর্থন দিয়ে যাচ্ছে, কারণ তারা নিজেদের গায়ে আসবে না ব্যাপারগুলো। আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করুক, নির্বাচন আসতে না দেখ, বিএনপি ক্ষমতা আসলে বলবে এটা তো আমরা করিনি। ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে ডক্টর ইউনূস সরকার, শেখ হাসিনার ফাঁসি রায় দিয়েছে ডক্টর ইউনূস সরকার, এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে ডক্টর ইউনূস সরকার। আমাদের দোষ কি? কথা বুঝেন নাই? তারা এই কারণে মনোসমর্থন দিচ্ছে, তারা কিছু বলছে না, কারণ ক্ষমতা আসলে সকল কথা বলতে পারবে। এটাই হচ্ছে রিয়েলিটি। তাই তিন বাহিনীর সাথে বৈঠক নিয়ে আমাকে যারা এই সূত্রগুলো দিয়েছেন বা আমাকে খবরগুলো দিয়েছেন, তারা অনেক বেশি খুশি হওয়ার কিছু নেই, কোনো কিছুই হবে না। আমি আরো তথ্য পেয়েছি, বৈঠকের মধ্যে অনেক বিষয় আলোচনা হয়েছে, কিন্তু ওয়াকারুজ্জামান ওই সকল বিষয় পালন করবে না, এবং সেনা শাসন জারি করার জন্য চেষ্টা করলো বা জরুরি অবস্থা দেওয়ার জন্য চেষ্টা করলো এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সেনাবাহিনীর প্রধান, সেটা কার্যকর করবে না, এবং সেটা তিনি মেনেও নিবে না। তাই বৈঠকের পর বৈঠক হবে, অনেক কিছুই হবে। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান থাকলে বাংলাদেশে কিছুই সম্ভব না। প্রথমত সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনীর প্রধানের পদ থেকে সরে যেতে হবে, তারপরে বাংলাদেশে অনেক কিছু ঘটানো সম্ভব, অনেক কিছু হওয়া সম্ভব। এখন বাংলাদেশে আইএসআইয়ের আধিপত্য, পাকিস্তানের আধিপত্য, আর তাদের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, এবং জামাত তো আছেই, ডক্টর গংরাও তো আছেই। তারা মিলে বাংলাদেশটাকে এখন নিয়ন্ত্রণ করছে। যতদিন পর্যন্ত এই সিন্ডিকেট ভাঙা যাবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশে খুব বড় কিছু ঘটানো খুব অসম্ভব বলে আমি মনে করি। এই যে বিচ্ছিন্ন অনেক ঘটনা ঘটছে, হাদিকে গুলি করা, আর বিভিন্ন জায়গায় বিএনপি নেতা নিজেদেরকে নিজেরা মেরে ফেলা, এগুলো ঘটতে থাকবে। কিন্তু আওয়ামী লীগ ফিরে আসতে হইলে এই সিন্ডিকেটটাকে আগে ভাঙতে হবে ভারতের সহযোগিতায়, এবং জনগণকে সাথে নিয়ে রাজপথে নামতে হবে। তারপরে আওয়ামী লীগ 100% আবার বাংলাদেশের রাজনীতি খুব সহজেই ফিরতে পারবে এবং ক্ষমতায়ও আসতে পারবে। তা না হলে এরকম অনেক ঘটনা ঘটতে থাকবে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে সময় লাগবে। আর বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে সময় লাগার আরেকটা মেইন কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতা এখনো বাংলাদেশের বাহিরে। তারা যদি আস্তে আস্তে দেশে ঢুকে শুরু করে দেয়, অন্তত অ্যারেস্ট হলো, অটোমেটিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগ চাঙ্গা হয়ে যাবে। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে কিভাবে চাঙ্গা করবে, বাংলাদেশ আওয়ামী লীগকে মাঠের রাজনীতি আবার শক্তিশালী রূপে কিভাবে ফিরিয়ে আনবে, এবং এই যে পাকিস্তানি বলয় যে সিন্ডিকেটটা বাংলাদেশে আছে, কিভাবে ভারতের সহায়তায় এটা ভাঙবে, সেটা সম্পূর্ণরূপে আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের নেতা আছে তাদের দায়িত্ব। আমরা জাস্ট আলোচনা করার, বিশ্লেষণ করার, আমরা আলোচনা বিশ্লেষণ করছি, কিন্তু এগুলো আমাদের দায়িত্ব না। যারা আওয়ামী লীগের নীতি নির্ধারক আছে তাদের দায়িত্ব, তারা কিভাবে করবে তারাই ভালো জানে। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।